আলাইকুম। আজ হাজির হয়েছি সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 1.1 4 নংয়ের ক খ গ নিয়ে। চলুন সমাধানটি শুরু করি। 4-এর কতে আছে 972। আমাদের প্রশ্নটা ছিল নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের 972কে আমি এখানে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করছি। যেহেতু একক স্থানীয় অঙ্ক রয়েছে 2 জোড় সংখ্যা, তাই আমরা 2 দিয়েই বিভাজ্য করতে পারবো। 972কে 2 দিয়ে বিভাজ্য করলে 486 আসে। 486কে 2 দিয়ে বিভাজ্য করলে 243। যেহেতু 243-এর একক স্থানীয় অঙ্ক 3 বিজোড় সংখ্যা, এই জন্য আর 2 দিয়ে বিভাজ্য হবে না। যদি আমরা 3 দিয়ে বিভাজ্য করি তাহলে আসে 81। 81কে 9 দিয়ে ভাগ করলে আসে 9। তাহলে 972 সমান আমরা পেয়েছি 2 গুণ 2 3, 9 গুণ 9। এখানে 2-এর একটি জোড়া এবং 9-এর একটি জোড়া পাওয়া গিয়েছে, কিন্তু 3 জোড়াবিহীন। যেহেতু 3 জোড়াবিহীন সেহেতু 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ক্ষতে ছিল 4056। তাহলে আমরা একইভাবে 4 ডিজিটের সংখ্যা, এটি 6 জোড় সংখ্যা, 2 দিয়ে বিভাজ্য করতে পারি। 4056কে 2 দিয়ে ভাগ করলে 2028, এটাকে 2 দিয়ে ভাগ করলে 1024, 1024কে 2 দিয়ে ভাগ করলে 507, 507কে 3 দিয়ে ভাগ করলে 169, 169কে 13 দিয়ে ভাগ করলে 13 পাওয়া যায়। তাহলে 4056 সমান 2 গুণ 2, 2 গুণ 3 গুণ 13 গুণ 13। এখানে 2 এবং 3 জোড়াবিহীন। যেহেতু 2 ও 3 জোড়াবিহীন সেহেতু 2 গুণ 3 সমান 6 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। গ নাম্বারে আছে 21952, একটি 5 ডিজিটের সংখ্যা এবং একক স্থানীয় অঙ্কটি রয়েছে 2 জোড় সংখ্যা। তাহলে আমরা 2 দিয়ে এটাকে ভাগ করতে পারবো। 21952কে 2 দিয়ে ভাগ করলে 1976, তাকে 2 দিয়ে ভাগ করলে 5488, তাকে 2 দিয়ে ভাগ করলে 2744, তাকে 2 দিয়ে ভাগ করলে 1372, তাকে 2 দিয়ে ভাগ করলে 686, তাকে 2 দিয়ে ভাগ করলে 343, তাকে 7 দিয়ে ভাগ করলে 49, তাকে 7 দিয়ে ভাগ করলে 7। 21952কে বিভাজ্য করে আমরা 2 গুণ 2, 2 গুণ 2, 2 গুণ 2, 7 গুণ 7 এবং 7 পেয়েছি। এখানে শুধুমাত্র 7 জোড়াবিহীন। যেহেতু 7 জোড়াবিহীন সেহেতু 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। হ্যালো ভিউয়ার্স, আশা করি 4-এর ক খ গ ঘ 4-এর ক খ গ বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।